আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনার নাম? আফিফা। আচ্ছা। তো আপনি তো এর আগে আমাদের চ্যানেলে একটি প্রতিবেদন করেছিলেন। হ্যাঁ। আচ্ছা, কতদিন আগে করেছেন মনে আছে? না, আমার ঠিক মনে নেই। আনুমানিক? আনুমানিক ৫-৬ মাস হইবে। ৫-৬ মাস। আচ্ছা, তো এই যে আপনার বিরুদ্ধে যে প্রবাসীরা যে কমপ্লেইনগুলো করেছে যে আপনি ফোন ব্লক করে দিয়েছেন এবং কি অনেকের কাছে বলেছেন বিয়ে বসবেন। তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এরপরে আপনি আপনার তাদের নাম্বারটি ব্লক করে দিয়েছেন। আসলে কি কারণে ব্লক করেছেন একটু বলবেন? না তো, আমি ব্লক করি নাই কারো নাম্বার। কারো নাম্বার ব্লক করেননি? না। আপনি কিন্তু আমাদের একটি প্রতিবেদনে বলেছিলেন যে আপনি ব্লক করেছেন। এখন বলছেন ব্লক করেননি। আসলে মূলত বিষয়টা কোনটা সেটা একটু বলেন তো আপু। আসলে এটা ভুল, আমি ব্লক করি নাই। আপনি শুনছেন, কি শুনছেন জানি না। একটু জোরে কথা বলুন। আমি ব্লক করি নাই কারো নাম্বার। আচ্ছা, তা আপনার ফোনটা কেন বন্ধ? ফোনটা বন্ধ মানে এমনিতেই। মানে কি কারণে? মানুষের তো যে কোনো একটা প্রবলেম থাকে। আপনার ফোনটা কেন বন্ধ ছিল? আমার ফোনটা মানে ওই যে কি কারণে হারাইছে, মানে হারায় গেছে। ফোনটা হারায় হারায় গেছে? গেছে, হ্যাঁ। কিছুক্ষণ আগে কিন্তু একটি প্রতিবেদনে আপনি কি বলেছেন সেটা মনে আছে? হ্যাঁ, মনে আছে। কি বলেছিলেন? বলেন আপনার আগের ফোনটা কি হয়েছে? ফোন বন্ধ কেন ছিল? কথা হয় না, ওই যে হারায় গেছে ফোনটা, তাই কথা হয় না, এটা বলছে আগেরটা। আচ্ছা, তো এখন কি ওই প্রবাসীদের সাথে যোগাযোগ করার জন্য এসেছেন না আপনার সহযোগিতার সহযোগিতার জন্য এসেছেন? আমি আমার সহযোগিতার জন্য এসেছি। আচ্ছা, তো যেই প্রবাসীরা আপনার আশায় পথচেয়ে আছে তাদের কি অবস্থা হবে? হ্যাঁ, তারা যদি আমার পথ ছেড়ে থাকে তো তাদের মধ্যে একজনও হতে পারে আমার জীবন সাথী, এরকম আর কি। আচ্ছা, আপত্তি যে নেই আমার। যাদের সাথে আপনি কথা দিয়েছিলেন তাদের কথা মনে আছে? কারোর নাম মনে আছে? জি না, আমার কারো নাম মনে নেই। আচ্ছা, তো আপনাকে আপনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কত টাকা নিয়েছেন তাদের কাছ থেকে? 20,000 টাকা। 20,000 টাকা। কয়জনের কাছ থেকে নিয়েছেন? একজনের কাছ থেকে না কয়েকজনের কাছ থেকে? না, 3 জনের কাছ থেকে নিয়েছিলাম। 3 জনের কাছ থেকে। 3 জনের কাছ থেকে 3 জনে কি 20,000 দিয়েছে? একজন 20,000 দিয়েছে? না না, মানে 3 জনেই মিলায়া 20,000 টাকা। 3 জন মিলায়া 20,000। তো 3 জনে কি একই সাথে ছিল না আলাদা আলাদা ছিল? না, আলাদা ছিল। আচ্ছা, তো 3 জন বরাবর 20,000 টাকা কিভাবে দেয় আপনাকে সেই কথাটা একটু বলবেন? কিভাবে দেয়? এরকম ভাইঙ্গা ভাইঙ্গা দেয়। ভাইঙ্গা ভাইঙ্গা কিভাবে দিয়েছে একটু বলবেন? আপুর কি সমস্যা হচ্ছে বলতে? না, সমস্যা না। তাহলে কি মিথ্যা বলতে সমস্যা না সত্য বলতে সমস্যা, কোনটা? সত্যটাই বলুন। হয়তো আপনাকে দেখে তারা খুশিও হতে পারে সত্য বললে। সত্যটাই বলতেছি, আমার মনে নাই 20,000 টাকা কে কত হাজার দিতে, এটা আচ্ছা, কে কত টাকা দিয়েছে মনে নাই। হ্যাঁ। আচ্ছা, আমি আমরা শুধু জানি 20,000 টাকা আমি পেয়েছি মোট। আচ্ছা আপিবা, এই আপনাদের মতো কিছু কিছু নারীদের জন্য ইউটিউবারদের মানে বদনাম হয়। তারা বলে যে বাটপারদের ভিডিও করেন, বাটপার মেয়েরা, এরা ফোন ধরে না, ফোন বন্ধ করে রাখে। আসলে আপনি কেন এই ধরনের কাজগুলো করেন যে ফোন ব্লক করে দেন কিংবা ফোন বন্ধ করে দেন সেই কথাটা একটু বলবেন? সেটা আমি বলতে পারবো না কে কিরকম, কারণ আমি তো ফোন বন্ধ করি না বা আমি ব্লক কাউকে মারি নাই, এ আর কি। কারো কথা আমি জানি না। আচ্ছা, আমরা যতটুকু শুনেছি যে আপনার বিয়ে হয়েছে, আসলে কি সত্য? জি না, আমার বিয়ে হয় নাই, এটা মিথ্যা কথা যেটা। বিয়ে হয়নি? হ্যাঁ। তো এই যে নতুন করে প্রতিবেদন করতে আসলেন, আমাদেরকে অনেকবার ফোন দিয়েছেন, ফোন দিয়ে তো আনাইছেন তাই না? হ্যাঁ। আচ্ছা, এতবার ফোন দিয়ে আনানোর মূল উদ্দেশ্যটা কি সেটা একটু বলবেন? যে আমি খুব সমস্যায় পড়ছি তাই আপনাদেরকে আনাইছি, এটা বলার জন্য। আচ্ছা, তো আপনি এর আগের প্রতিবেদনে বলেছিলেন যে আপনি খুব কষ্টে চলছেন, আমরা আপনাকে তুলে ধরেছি, আপনার দুঃখের কথাগুলো তুলে ধরেছি। তো এই যে দুঃখের কথাগুলো তুলে ধরার পরে কি আপনি শুধু 20,000 টাকায় পেয়েছেন না আরো বেশি পেয়েছেন? না, আমি 20,000 টাকাই পেয়েছি, আর বেশি পাইনি। আসলে বিষয় হচ্ছে যারা দর্শকরা আপনাকে সাহায্য করেছে তারা কিন্তু এখন আবারও যদি আপনার ভিডিওটা আমরা ছাড়ি তখন দেখতে পারবে
তখন কিন্তু যারা সাহায্য করেছে তারা কিন্তু মন থেকে খুবই কষ্ট পাবে যদি মিথ্যা কথা বলেন। আর যদি সত্য বলেন হয়তো তারা আবারও আপনাকে সাহায্য করতে পারে। হ্যাঁ, সত্যই বলতেছি, মিথ্যা বলবো তো না। আমরা তো যতটুকু শুনেছি আপনি প্রায় 2 লক্ষ টাকার মতো পেয়েছেন সাহায্য। জি না ভাইয়া, এটা মিথ্যা কথা। 2 লক্ষ টাকা পাইলে তো এখন আমি একজন আর সৌদি আসতাম না। প্রবাসী আমাকে ফোন দিয়ে বলেছে আপনাকে 50,000 টাকা দেওয়ার পরে আপনি ফোন ব্লক করে দিয়েছেন, আসলে কি সত্য? জি না ভাইয়া, এটা মিথ্যা কথা। তাহলে আপনি কত টাকা পেয়েছেন একটু কারেক্টলি বলুন না। আমি বললাম তো 20,000 টাকা পাইছি। 20,000 টাকায় পেয়েছেন। আচ্ছা, তো এই যে 20,000 টাকা পেয়ে আপনি কি করেছেন? আমার সংসারের পিছিয়ে খরচ করছি, ফ্যামিলি। আপনার তো বিয়ে হয়নি, সংসার হলো কোত্থেকে? এই তো আমার বোনদেরকে নিয়ে, আমার মাকে নিয়ে, অসুস্থ মা তাকে নিয়ে অনেক আচ্ছা, টাকা আপনার খরচ হয়েছে মায়ের কি ডাক্তার খরচ। সমস্যা? আমার মায়ের পেটের ভিতর কি ঘাও হয়েছে, এই সমস্যা। কি ঘাও পেটের হয়েছে ভিতর বলতে জ্বর পারেন? পোড়া করে। কি ঘাও হয়েছে বলতে পারেন? না, সেটা বলতে পারি না, কিন্তু পেটের ভিতর ঘাও তো এই যে হয়েছে। আপনার মায়ের যে চিকিৎসা করান, আপনি কি হসপিটালে কখনো যান নাই আপনার মাকে নিয়ে? হ্যাঁ, গিয়েছিলাম। ডাক্তার কি বলে নেই আপনার মায়ের কি রোগ? হ্যাঁ, সে বলছিল যে তার পেটের ভিতর ঘা হয়েছে। তো পেটের ভিতরে কিসে ঘা হয়েছে সেটা একটু বলতে পারেন? না, আমি সেটা জানি না, তো এই কারণে চিকিৎসা করতে অনেক টাকা পয়সা লাগছে আর কি। আচ্ছা, এইগুলোর তো পিছনে। আমরা যতটুকু এর আগে শুনেছি যে আপনি গাজীপুরে একটা ফ্যাক্টরিতে চাকরি করেন। হ্যাঁ, আমি একটা কারখানায়, ছোটখাটো কারখানায় চাকরি করতাম। সেখানে টাকা নিয়ে ঘুরাইতো, বেতন দিয়ে দিত না ঠিক মতো। এই কারণে সেখান থেকে চলে আসছি। তো এখন আমি বাসা বাড়িতে কাজ করি আর কি। এখন বাসাবাড়িতে কাজ করেন। হ্যাঁ। তো এই যে 20,000 টাকা সাহায্য পেয়েছেন, আবার আসলেন সাহায্যের জন্য, আসলে এইভাবে সাহায্য নিয়ে মানুষের কাছ থেকে কতদিন চলবেন? না, কতদিন চলা লাগবে না, কারণ আমি একটা ভালো মনের মানুষ পেলে মানে সেই আমাকে এই কথাটা তো চালাবে। এর আগেও বলেছেন। এটা কি মেয়েদের একটা স্বভাব না বিজনেস, যে ভালো মনের মানুষ পেলে বিয়ে বসবো বলে প্রবাসীদের কাছ থেকে, বাংলাদেশিদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে খেয়ে আবার ফোন বন্ধ, আবার ফোন হারিয়ে গেছে কিংবা ব্লক হয়ে গেছে, এই ধরনের এগুলা করে কতদিন চলবেন আপু? জি না ভাইয়া, যেটা সত্যি সেটাই বলছি। যেটা সত্য সেটাই বলেছেন। হ্যাঁ। দর্শক আপনারা শুনতে পারলেন, যেটা সত্য সেটাই বলেছেন। আচ্ছা, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ, পড়ি, আবার অনেক সময় দেখা যায় যে পড়ি না। কি কারণে পড়েন না সেই কথাটা একটু বলবেন? এমনিতেই পড়ি না। আচ্ছা, তো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহই দিবে, হ্যাঁ। তাই না? হ্যাঁ। তো এই যে নতুন করে যে বললেন যে একটা ভালো মনের মানুষ চান, তো আসলে কি সত্যি কথা আপনি ভালো মনের মানুষ হলে বিয়ে বসবেন? হ্যাঁ, আমি বসবো। মেয়েরা তো বাটপারি করে প্রবাসীদের সাথে, বাঙালির সাথে, যে বিয়ে বসবে বলে টাকা পয়সা খায়। এর আগে আপনিও 3 জনের সাথে বলেছেন, বলে এরপরে আর কোনো খোঁজ খবর নেই। তো এখন আবারও কি তাই করবেন? না, আমি আবারও তাই করব না। ভালো মনের মানুষ পাইলে বিয়ে করব। যে আমি অনেক টাকা সমস্যা আছে, অনেক টাকা ঋণ আছি। এগুলো কত যে- টাকা আপনার ঋণ আছেন? কত টাকা বলতে, আমার রুম ভাড়া 3,000, 5 মাসের রুম ভাড়া পাবে, দোকান বাকি পাবে। এর আগেও তো বললেন 5 মাসের রুম ভাড়া বাকি আছে। তাই তো এই 20,000 টাকার কি আর ক্লিয়ার তা হয়? আমরা মানে 5 মাস আগে আপনার প্রতিবেদন করেছি, তো এখনো বলছেন আপনার 5 মাসের বাসা ভাড়া বাকি আছে। তাহলে আপনি কি আসলে 20,000 টাকা পাশাপাশি আপনার 4,000 টাকা একটা চাকরি করেন, তো আপনার আসলে এত টাকা মাসে 24 মানে প্রায় দেখা যাচ্ছে যে 20,000, ওই দিক দিয়ে হচ্ছে প্রত্যেক মাসে 4,000, তো এত টাকা দিয়ে কি করেন মূলত? মানে আপনি কি মানে টাকা টাকা খান না ভাত খান? না, আমরা ভাত খাই, টাকা খাবো কিভাবে? তাহলে আপনার মনে করেন ঢাকা শহরে একটা মানুষ চলতে ফিরতে, হ্যাঁ এটা আমরা জানি অনেক টাকা খরচ, কিন্তু আপনি আবার 20,000 টাকা পেয়েছেন, এরপরে চাকরি করছেন, এরপরে আবার আসলেন সাহায্যের জন্য, তো আসলে মূলত আপনি কত টাকা ঋণ আছেন? মূলত বললাম তো 5 মাসের রুম ভাড়া, দোকান বাকি, এগুলাই। টোটাল কত টাকা সেটা জানি না, এসব আপনি ঋণ আছেন আপনি বলতে পারবেন না, তার মানে কি আপনি মিথ্যা বলছেন? কারণ যারা দর্শকরা দেখবে তারা তো আমাদেরকে প্রশ্ন করবে, আমাদেরকে কমেন্ট করবে যে আসলে মেয়েটা ফল্ট কথা বলছে।
তো সেই ক্ষেত্রে আমরা কি জবাব দিব বলেন? আফিফা, হ্যাঁ। আপনার কি কিছু বলার আছে? না আমার তাহলে কি আপনি ফল্ট? না। আপনি ফল্ট না হলে তাহলে বলেন আপনার কি বলার আছে। বন্ধ করে। আচ্ছা দর্শক, আপনারা আফিফার জীবনের গল্পগুলো শুনলেন। আসলে আপনারা যারা প্রবাসীরা আমাদের ইউটিউবারদেরকে দায়ী করেন, আসলে দায়ী হচ্ছেন আপনারা নিজেরাই। ইউটিউবাররা কোনো ধরনের কোনো কিছু দায়ী না। আপনারা বিয়ের কথা বলে মেয়েদেরকে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা সাহায্য করে এবং এই লক্ষ লক্ষ টাকা দিয়ে এরপরে আপনারা আমাদেরকে বলেন আমরা বাটপার মেয়েদের। আসলে আমরা সত্যের পথে চলি, সত্য তুলে ধরি, আমরা অসহায় দরিদ্র তুলে ধরি, কিন্তু তাদের মধ্যে ভালো খারাপ তো অবশ্যই আছে। দর্শক, আপনারা বিয়ের যদি কোনো প্রতিশ্রুতি কোনো মেয়ে দেয়, সরাসরি তার ঠিকানায় আসবেন, সরাসরি তার মা বাবার সাথে গার্জিয়ানের সাথে আলাপ করে তারপরে তাকে সাহায্য সহযোগিতা করবে। এর আগে বিয়ের প্রতিশ্রুতিতে পড়ে আপনারা কোনো টাকা পয়সা কাউকে যদি সাহায্য করেন, সহযোগিতা করেন, সেটা কিন্তু ইউটিউবাররা দায়ী না। তো আপনারা মানে যাই করেন বুঝে শুনে করবেন এবং কি দিন শেষে একটা হলেও ভালো কাজ করবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনারা কখনো ঠকবেন না। তা আপু, আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে যে ভাইয়েরা আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন, আমি যেন আমার ছোট বোনদেরকে নিয়ে একটু ভালোভাবে থাকতে পারি, সে কারণে কটা ডাল ভাত খাওয়া বাঁচতে পারি। আমি আচ্ছা। খুব কষ্টে আছি এই আর কি। তো আপু, এই যে আপনি বললেন আবারও সাহায্য চাচ্ছেন, আবারও বলছেন ছোট বোনদেরকে নিয়ে, যাই হোক, আপনার ঠিকানাটা বলতে পারবেন যে কোন ঠিকানা, কোন বাড়ি আপনার? আপনার ন্যাশনাল আইডি আছে? জি না, আমার দেশের বাড়ি ফরিদপুর, আর আমি এত কিছু জানি না। তো আমি ঢাকা শহরে যেখানে থাকেন সেই জায়গার ঠিকানাটা একটু বলুন রাইটভাবে। গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা। হ্যাঁ, আচ্ছা, গাজীপুর চৌরাস্তা কোন জায়গায় থাকেন? ঠিকানাটা একটু ক্লিয়ারভাবে বলুন। গাজীপুর চৌরাস্তা কলাপাড়া। কলাপাড়া। হ্যাঁ, কলাপাড়া কোন জায়গায়? কার বাড়িতে? ওই জায়গায় কার বাড়ি? বাড়ির নাম? নান্নু মিয়া। নান্নু। হ্যাঁ। আচ্ছা, তো আপনার আগের প্রতিবেদনের সাথে তো সব ঠিকানা ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন। দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।